বেদের পরেই হচ্ছে গীতার স্থান এবং হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতার হচ্ছে মঙ্গলাচরণে বললাম যে সর্বোপনিষদ গাবতোক্তা গোপাল নন্দন আত্মবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃত মহোৎসব। যে যতগুলো উপনিষদ আছে সবগুলো উপনিষদকে মানে দোহন করিয়া মানে যে জ্ঞান যে আছে উপনিষদের সম্পূর্ণ জ্ঞান এবং সার কথা ভগবান এখানে লিপিবদ্ধ করেছেন, মানে দোহন করে এখানে পুঞ্জীভূত করেছেন অমৃত আকারে। আর আমরা সবাই জানি যে বেদের হচ্ছে 4টা অংশ, না 4টা অংশ না, যে ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, সংহিতা। তাহলে উপনিষদও হচ্ছে বেদ, বেদের যেহেতু 4টা অংশ তাহলে উপনিষদের হচ্ছে সার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এবং আগে আমাদের হচ্ছে গীতা হচ্ছে সবার হচ্ছে কণ্ঠস্থ ছিল, মানে মুখস্থ অবস্থা ছিল, ঠিক মানে মুখস্থ ছিল, মানে গীতা মুখস্থ করে রাখার মতো জিনিস। কারণ হচ্ছে পৃথিবীর শুরুতেই কোনো কাগজ কলম ছিল না, মানে কোনো প্রেস ছিল না, ছিল না। তখন হচ্ছে মানুষ হচ্ছে গীতাকে হচ্ছে মুখস্থ করে রাখতো, মুখস্থ করে রাখতো। সেই জন্য গীতাকে বলা হয়তো স্মৃতি বলা হয়তো, মানে স্মৃতিতে থাকতো। স্মৃতি মানে স্মরণে থাকতো, মানে স্মরণে থাকার কারণে গীতাকে স্মৃতি বলা হয়েছে। সেই জন্য হচ্ছে গীতা 4র্থ অধ্যায় রয়েছে। 4র্থ অধ্যায় হচ্ছে মানে যারা হচ্ছে যদি হচ্ছে যথার্থ গীতা, মানে যথার্থ গীতা অঘরানন্দ, মানে রামকৃষ্ণ আশ্রম যে আছে, মানে রামকৃষ্ণ আশ্রমে অঘরানন্দ যদি গীতা পড়েন, যথার্থ গীতা পড়ে, যথার্থ গীতা 4র্থ অধ্যায় যদি পড়ে, তাহলে ওইখানে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে যে গীতার যে শ্লোক আছে, প্রথম অধ্যায় যে শ্লোকটা আছে, 4র্থ অধ্যায় প্রথম শ্লোক আছে যে ভগবান উপাসক বলছে যে ইমম বিবর্ষতে যোগম প্রাক্ত বানহ আব্বায় বিবর্ষণে মনে পাহ মনিক্ষা বহবিত এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্ব বিধু সকালনা মাহতা যোগনষ্ট পরন্ত তার মধ্যে সর্বমহাতেজ যোগ প্রত্যা পুরাতন ভক্তি অসীমে সখা চেদির অসংযুক্ত মম। মানে এই যে শ্লোকগুলো যে আছে, শ্লোকগুলো যখন ব্যাখ্যা করেছে, মানে বাংলা অনুবাদ হচ্ছে যে গীতার এই জ্ঞান আমি প্রথমে হচ্ছে সূর্যদেবকে দিয়েছিলাম, সূর্য হচ্ছে তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষাক্ষুকে দিয়েছিল, ইক্ষাক্ষুর পরে গীতার এই জ্ঞান রাজর্ষিরা হচ্ছে লাভ করেছিল। এবং এই গীতার এই জ্ঞান যখন রাজর্ষিয়া না থাকার কারণে, মানে রাজা এবং ঋষি মানে এই ভাব না থাকার কারণে গীতার এই জ্ঞান কালক্রমে বিনিষ্ট হয়ে গেছে। তুমি আমার বন্ধু এবং সখা, মানে অর্জুনকে বলতেছে, হে অর্জুন তুমি আমার বন্ধু এবং সখা, তাই তোমাকে আমি গীতার এই গুরুত্বতম জ্ঞান মানে গোপন জ্ঞান তোমাকে আবার বলতেছি। তাহলে গীতার এই জ্ঞানটা প্রথমে সূর্যদেব তার মস্তিষ্কে রাখছিল, স্মরণে রাখছিল। সূর্য তার হচ্ছে মাথা থেকে স্মরণে যখন আছে, তার হচ্ছে ছেলে মনুকে বলছিল। আমাদের মানব জাতির পিতা হচ্ছে মনু, আমাদের আদি পিতা কি মনু, আদি মাতা কি শতরূপা, শতরূপা না, তাহলে মনুকে বলেছিল। মনু হচ্ছে তার পুত্র ইক্ষাক্ষুকে বলছিল, মানে রামচন্দ্র রাজা ভগবান রামচন্দ্র যে আছে, ভগবান রামচন্দ্রের হচ্ছে পূর্বপুরুষ। ভগবান রামচন্দ্র হচ্ছে 58তম পুরুষ, মানে ইক্ষাক্ষুর হচ্ছে পরবর্তী বংশ হচ্ছে 58তম পুরুষ, ওই বংশে ইক্ষাক্ষু। ইক্ষাক্ষুর পরে ইক্ষাক্ষু তার হচ্ছে পুত্রদেরকে বলছিল, মানে রঘুকে বলছিল। মানে এরপরে রাজর্ষিরা পরপর পরস্পর অনুযায়ী লাভ করেছিল গীতার জ্ঞান, মানে মুখে ছিল, মানে মুখস্থ আকারে ছিল। কিন্তু আমরা এখন আছে গীতা মুখস্থ করতে ভয় পাই না, কারণ হচ্ছে আমাদের যে সাধু গুরুগণ রয়েছে বা মহাপুরুষগণ রয়েছে, যারা হচ্ছে আমাদের ধর্মের ব্যাখ্যা করে, মানে ধর্ম আলোচনা করে, মানে তারাই হচ্ছে গীতা জ্ঞানটা হচ্ছে যাদের মুখস্থ মানুষ না করে, মানে সেই দিক দিয়ে হচ্ছে ভয় দেখানো, ভয় দেখায় না যে গীতা বাপরে বাপ, যে মুখস্থ করে রাখার মতো জিনিস, এটা তো কঠিন জিনিস, মানে কঠিন হিসেবে হচ্ছে উপস্থাপন করা হয়। কিন্তু এই জিনিসটা কিন্তু মুখস্থ আকারেই ছিল, আগে মুখস্থ আকারেই ছিল, সেজন্য তো মনুস্মৃতি বলা হচ্ছে, মুখস্থ আকারে ছিল কিনা। তাহলে এই যে আমরা হচ্ছে গীতার এই জ্ঞান মুখস্থ না রাখার কারণেই কি হয়েছে, আমাদের হচ্ছে অধঃপতন হয়ে গেছে। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর হচ্ছে আমরা হচ্ছে মানুষকে দিতে পারতেছি না। কি এখন যদি আছে আপনাকে যদি বলা হয় যে হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা কে, যে তুমি হচ্ছে শাস্ত্রের প্রমাণ সহ আমাকে বলবে না, কিন্তু আমরা হচ্ছে আন্দাজে হচ্ছে বলি, মানে আন্দাজে মানে অনুমান করে বলি, কারো কাছে শুনি আমরা বলি যে যে গীতার হচ্ছে মন্ত্র হচ্ছে হিন্দু ধর্ম হচ্ছে ঋষিরা প্রতিষ্ঠা করেছে। কিন্তু কোন জায়গায় লেখা আছে ঋষিরা এই ধর্মটা প্রতিষ্ঠা করেছে সেটা কিন্তু আমরা জানি না।
জানি কি বলতে পারি যে বেদে লেখা আছে না উপনিষদে লেখা আছে না সংহিতাতে লেখা আছে না গর্ভ সংহিতা আছে না ব্রহ্মবৈত পুরাণে লেখা আছে না বিষ্ণু পুরাণে লেখা আছে না গুরু পুরাণে লেখা আছে না কি না গার্গ সংহিতায় লেখা আছে না মনু সংহিতায় লেখা আছে না পরশর সংহিতায় লেখা আছে না পরশর স্মৃতিতে লেখা আছে না ব্যাস সংহিতায় লেখা আছে না সঙ্গ সংহিতায় লেখা আছে কি লিখিত সংহিতায় লেখা আছে মানে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না জানি কি এখন আপনারা কি বলতে পারবেন যে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা যে ভগবান স্বয়ং নিজে এই কথাটা কোন জায়গায় লেখা আছে বলতে পারবেন কেউ পারবেন আপনি মানে প্রমাণ সহ বলতে পারবেন গীতাতেই লেখা শ্রীমদ্ ভগবত গীতাতেই লেখা আছে যে ভগবান হচ্ছে স্বয়ং নিজে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে কোন জায়গায় অধ্যায়ে লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতার 14দশ অধ্যায় 14দশ অধ্যায় মানে 14তম অধ্যায় মানে 4 যোগ 10 কত হয় 14 হয় না সেজন্য 14দশ অধ্যায় মানে সেই জন্য দেখবেন হচ্ছে যারা হচ্ছে কুমিল্লা নোয়াখালী তারপর ময়মনসিংহ যে আছে ময়মনসিংহ যদি হচ্ছে না যদি বলে হয় 51 টাকা আমরা যেমন সরাসরি 51 বলি না সেই জন্য ওরা কিভাবে বলে কথা বলে জানেন বলে 150 মানে 51 কে বলে 150 আর যদি হলে 55 টাকা আমরা বলি না সরাসরি ওরা বলে 550 56 টাকা হলে 650 ঠিক আছে ওই মানে ওই সূত্র মানে ওরা হচ্ছে যে এই উচ্চারণটা কোথা থেকে শিখলো এই যে আমরা হচ্ছে যখন সংস্কৃতে উচ্চারণ করতেছি যে 14দশ অধ্যায় মানে 4 যোগ 10 14দশ না 15 5 যোগ 10 15 অধ্যায় 15 ঠিক আছে না ষোড়শ মানে 6 যোগ 10 ষোড়শ মানে এইভাবে তারা আছে উচ্চারণটা শিখেছে মানে মানে মানুষ যা আচরণ শিখেছে সব আছে মানে বেদ এবং গীতা থেকেই কিন্তু আচরণগুলো শিখেছে কিন্তু আছে মানুষ অস্বীকার করে বুঝতে পারছেন না মানে তারা অস্বীকার করে ঠিক আছে না কারণ হচ্ছে যাদের চিহ্ন নেই তারা নিচ্ছিন্ন কাজে বিচ্ছিন্ন ইয়া থাকে ব্যাপিত থাকে ঠিক আছে না মানে এই জন্য হচ্ছে তারা অস্বীকার করে মানে অনেক মানুষ অস্বীকার করে তাহলে গীতার যে 14দশ যে অধ্যায় রয়েছে গুণত্রয় বিভাগ যোগ গুণত্রয় বিভাগ যোগ এখানে 27টা শ্লোক রয়েছে মানে 27টা শ্লোক রয়েছে 27টা শ্লোকের সর্বশেষ যে শ্লোকটা রয়েছে মানে ওইখানে ভগবান হচ্ছে ঘোষণা দিয়েছেন বলছে যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম অমৃতশস্য ব্যয়শস্য সাতশস্য ধর্মস্য সুকাশই ওই কান্তিক অশ্বস্য যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা আমি যে পরম ব্রহ্মের প্রতিষ্ঠাতা ধর্মস্য ঠিক আছে যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা অমৃতস্য ব্যয়স এবং পরম অমৃতের প্রতিষ্ঠাতা আমি পরম ব্রহ্মের প্রতিষ্ঠাতা পরম অমৃতের প্রতিষ্ঠাতা তারপর যে সাতশস্য ধর্মস্য যে শাশ্বত শাশ্বত শব্দের অর্থ কি চিরন্তন বা সনাতন না বলছে সাতশস্য ধর্মস্য মানে শাশ্বত ধর্ম মানে সনাতন ধর্মের আমি প্রতিষ্ঠাতা এবং পরম ঐকান্তিক সুখেরও আমি প্রতিষ্ঠাতা পরম অমৃতের আমি প্রতিষ্ঠাতা তাহলে গীতায় এখানে ভগবান স্পষ্ট করে দিল না যে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা আমি নিজেই তাহলে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা কি ভগবান স্বয়ং ভগবান স্বয়ং মানে হচ্ছে পরমাত্মাই হচ্ছে সনাতন ধর্মের প্রতিষ্ঠা আর ভগবান শ্রীকৃষ্ণ কি পরমাত্মা পরমাত্মা না সেজন্য আছে গীতার যখন আমরা মঙ্গলাচরণ করতেছি যেমন বলছে ওম আশ্বা বলছি না শ্রীমৎ ভাগবত গীতামালা মন্ত্রস্ব না শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা বলছি না শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা তাহলে হচ্ছে এই পরমাত্মা বা ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা তাহলে এই তত্ত্বটা মনে হয় আমাদের অনেক হিন্দুই জানে না এবং হচ্ছে সেই জন্য তারা হচ্ছে বলতে পারে না হ্যাঁ কি পরেও বলতে পারতেছি না না এখন হচ্ছে কেন বলতে পারতেছি না কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আমাদের যে যারা হচ্ছে গীতার অনুবাদ করেছে যারা লিখেছেন তাদেরও ভালোভাবে উপলব্ধিতে আসে নাই হ্যাঁ মানে সেইভাবে বুঝাতে পারে নাই বুঝতে পারছে না সেই জন্য হচ্ছে বিভিন্ন গীতার ব্যাখ্যা বিভিন্ন রকম হয়ে গেছে বুঝতে পারছে তাহলে এই যে গীতার যে অধ্যায়টা যে আছে হ্যাঁ না যে 14দশ অধ্যায় না মানে আমার হচ্ছে গীতার 716 মুখস্থ আছে বুঝতে পারছেন সেই জন্য অনেক ধর্ম আলোচক আমার কিন্তু মানে
বাংলাদেশের লোক চেনে, কিন্তু ভারতের লোক চেনে। কিন্তু আমি হচ্ছে মনে করেন হচ্ছে আমি বান্ধা আছি যে কোনো জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, সময় নাই, মানে সেই জন্য সব জায়গায় আমার যাওয়া হয় না। মানে আপনারা হয়তো চিনিয়ে থাকবেন, নামটা শুনে থাকবেন যে গীতা সাধক জগদীশ চন্দ্র রায়, মানে নামটা কিন্তু আপনারা শুনে থাকবেন। কিন্তু আমি এর আগে হচ্ছে দিনাজপুরে গেছিলাম। দিনাজপুরে হচ্ছে আমি ওই কয়েকজন লোকে জিজ্ঞাসা করছিলাম, বলছে যে এই নামটা কি শুনছেন? বলছে যে এই নামটা শুনছি। মানে ওরা শুনছে কিন্তু আমার কোনোদিন দেখে না, ঠিক আছে? মানে আমি দিনাজপুর পিটিআইতে প্রশিক্ষণ করতে গেছি, ওইখানে বাবুশ্রীকে জিজ্ঞেস করছি যে আপনি গীতার সাথে জগদীশ চন্দ্র নাম শুনছেন? কসে শুনছি তো, ওনার নাম তো অনেক শুনছি। ব্যক্তিটাকে দেখছে? কসে না দেখি নাই। ঠিক আছে না, মানে আমরা হচ্ছে কর্মবন্ধনে আবদ্ধ আছি, সেজন্য আমাদের সব জায়গায় হচ্ছে যাওয়া হয় না, ঠিক আছে? সেজন্য গীতার হচ্ছে আমি যদি প্রথম অধ্যায় যদি শুরু করি, একবার হচ্ছে 716 পর্যন্ত আমি হচ্ছে যাইতে পারি। যদি সে বলে যে আপনি একটা একটা করে শব্দ করে বলতে বলেন, বা এক এক খুব স্পিডে বলবেন, তাও আমি বলতে পারবো। এই মার্কা হচ্ছে প্রথম অধ্যায় যদি ধরে নিন, যে প্রথম অধ্যায় কি শ্লোক আছে? অর্জুন বিষাজ্য, ধৃতরাষ্ট্র উপাসক, তারপর সঞ্জয় উপাসক, তারপর হচ্ছে অর্জুন উপাসক, আর শেষে এসে সঞ্জয় উপাসক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা বলেনি। দেখেন, জ্ঞানী ব্যক্তিরা সহজে কথা বলে না, পণ্ডিত ব্যক্তিরা সহজে কথা বলে না। আগে মানুষের সম্পূর্ণ অভাব, অভিযোগ, দুঃখ, বেদনা সবকিছু শোনার পরে তারপরে বিবেচনা করে তারপর কে তার জন্য কোনটা হচ্ছে হিতোপদেশ ভালো হবে, মানে কোনটা তার হিতকারী হবে, সেই কথা কিন্তু তারা বলতে হয়, হিসাব করে কথা বলে। মানে অর্জুনের হচ্ছে এইসব কথা শুনেই তো ভগবান হচ্ছে উত্তর দেওয়া শুরু করতে পারছে, পারতো কিনা? কিন্তু আমাদের যেখানে পণ্ডিত ব্যক্তিগণ আছে না, মানে কেউ একটা কথা বলছে, তার অভিযোগটা সম্পূর্ণরূপে না শুনিয়ে মানে উত্তর দেওয়া শুরু করে দেয়, মানে মার বিরোধিতা করা শুরু করেছে। মানে তখন বুঝতে হবে যে তার কোনো জ্ঞানে নাই, তখনই বুঝবেন যে ওই পণ্ডিতের কোনো জ্ঞান নাই, মানে তার হচ্ছে যে জ্ঞান নাই, মানে সেটাকে ঢাকানোর জন্য কিন্তু সে এই কাজটা করতেছে, মানে তাকে সম্পূর্ণরূপে তার কথা ব্যক্ত করতে দিচ্ছে না, ঠিক আছে? কারণ হচ্ছে দেখেন, ভগবান হচ্ছে বলছে যে সম্পূর্ণ, যখন কোনো জায়গায় দেখবেন যে অর্জুন দেখবেন যে কোনো কথা বলে না, মানে অর্জুন খালি শুনেছে ভগবানের কাছে। যেমন গীতার হচ্ছে 7 নম্বর অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগে দেখবেন হচ্ছে অর্জুনের কোনো শ্লোক নাই, অর্জুন উপাসনায়, ওইখানে সম্পূর্ণ ভগবান বলছে। মানে অর্জুন হচ্ছে একজন হচ্ছে এখন উৎকৃষ্ট যে ভক্ত, তিনিও সেটা প্রমাণ করেছেন, কারণ হচ্ছে উনি ওইখানে কোনো কথা বলেন কি। তাহলে এগুলো হচ্ছে গীতা থেকে এইসব জ্ঞান নিতে হবে। যখন হচ্ছে জ্ঞানের কথা হয় তখন হচ্ছে প্রশ্ন করা যায় না, কারণ হচ্ছে মানে অসুবিধা হয়। মানে তার একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা সবাই হচ্ছে অষ্টবক্র মুনির নাম শুনেছি, যার সম্পূর্ণ শরীরটা হচ্ছে 8টা ভাগে 8টা ভাঁজ ছিল শরীরে। তার পিতার নাম হচ্ছে কুহর মুনি, তার পিতার নাম কুহর মুনি, ঠিক আছে? এখন ওই অষ্টবক্র যে মুনি, যেমন অষ্টবক্র মুনি হচ্ছে বেদ অধ্যয়ন করেন, তখন মানে এই যে মানে কুহর মুনি যখন হচ্ছে বেদ অধ্যয়ন করে, মানে অষ্টবক্র মুনির পিতা কুহর মুনি যখন বেদ অধ্যয়ন করেন, তখন হচ্ছে অষ্টবক্র মুনি শুনতে, ঠিক আছে? এখন ওর বাবা হচ্ছে বেদ অধ্যয়ন করতেছে, আর এই সময় হচ্ছে ওর বাবা হচ্ছে বেদের হচ্ছে মানে ভুল ব্যাখ্যা বা ভুল উচ্চারণ মানে করে ফেলছে, এখনো সাথে সাথে ভুল ধরে ফেলছে, মানে অষ্টবক্র মুনি ভুল ধরে ফেলছে। এই ভুল ধরার কারণে ওর বাবা হচ্ছে উষ্ট হয়ে গেছে, মানে রাগ হয়ে গেছে, রাগ হয়ে যেয়ে এখন সাথে সাথে অভিশাপ দিয়ে ফেলছে। আর অভিশাপ দেওয়ার কারণে শরীরটাকে 8টা ভাগ, মানে 8টা বক্র হয়ে গেল, মানে 8টা ভাগে কি হয়ে গেল, পাকা হয়ে গেল, ঠিক আছে? তাহলে হচ্ছে উনি মানে সেই জন্য কেউ যদি যখন হচ্ছে আলোচনা করে, নতুন কথা বলে, মানে সেই সময় যদি আপনি কথা বিঘ্ন ঘটান, তাহলে সে আপনাকে অভিশাপ দিয়ে দিতে পারে না। সম্পূর্ণ কথা শোনা উচিত, হ্যাঁ, সম্পূর্ণ কথা শোনা উচিত, ঠিক আছে? তাহলে আছে একজন ঋষির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, আমরা তো সাধারণ মানুষ, আমার ক্ষেত্রে কি সেই মানে সেটা কি ফুলবে না? অবশ্যই ফুলবে। সেই জন্য মানে যখন গুরুত্বপূর্ণ আলোচনা হয় তখন আছে মনোযোগ সহকারে শোনা উচিত, বুঝতে পারছেন না? যারা মার্কে জানে গীতা হচ্ছে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত আমি হচ্ছে যাইতে পারি,
তাহলে গীতা দেখেন এই যে মনে করা যে ভগবান শ্রীকৃষ্ণ যে প্রতিষ্ঠাতা সেটা মনে আমরা গীতা পুরো এখনো উপলব্ধি করতে পারি নাই। পারছে কি? তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে হবে। আমি হচ্ছে ভালো বুঝতে হবে। আমি হচ্ছে এই যে 700 শ্লোক যখন আমি হাঁটি, আপনারা তো জানেন মনে হয়, আমাকে দেখছেন, আগেও দেখছেন, আমি আমার ছেলেকে ঘাড়ে নিয়ে বা কোলে নিয়ে কিন্তু আমি হেঁটে বেড়াই শোন, ঠিক আছে? এই মানে সন্ধ্যার দিকে সকালবেলা হাঁটি, তখন কিন্তু আমি হচ্ছে 700 শ্লোক হচ্ছে জপ করি। সকালবেলা উঠে ভোর যখন ভোর থেকে মানে এইভাবে শুরু করি যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যদিসভা মামেকা পাণ্ডবচ্চ বিমা প্রভূত সংক্রান্তি জাতীয় পাণ্ডবানিকম গুরুম যুদ্ধ ধনত্তদা আচার্য উপসংগ রাজা বস্ত্রবরে পুষ্টিকার পাণ্ডব আচার্য মহতেজ পুরন্তপুর পুত্র শিষ্য ধীমতা আত্মসুরা মহেশ্বর বিমোচন সমাজ যুদ্ধ ধন বিরাট সাধু পদ্ধতমা দৃষ্টকেতু গীতান কাশী রাজা ছবিতে পুরঞ্জিত কুঞ্জ শৈবস্ব নরপঙ্গু যুদ্ধ অনুষ্ঠ বিক্রম তোমজ বিদ্যা সর্বত দৈকত সর্বমত অষ্টমন্দ বিশ্ব তানিউদন নাকমষ্টন সমান্তন ভবিতে ভগবান বিষ্ণুস্ব পাণ্ডস্য কৃপাস্য সমতি সন্দেহ অশ্বত্থমা বিষ্ণুস্য সমুদ্র দ্বিজয়ত্র অন্যত্র ভবসুরা মদত ত্যাক্তে নানা শাস্ত্র বহরণ সর্বযুদ্ধ বিশারথা অপর্যটন তস্মাকম বল বিষ্ণু পর্যটন তেজমেতেশম বল নিয়মি রক্ষিত আইনেশ্বর সর্বশীয়তা ভাবন্ত বিষ্ণুয়াবি রক্ষন্ত ভবন্ত তস্য সঞ্জনয়ন হর্ষম পুরবিদ বিক্র সিংহনাথ বিনাদস্য সংখ্যা নৌপতত্ব তত্ত্ব সংখ্যা বেদস্য পুনরঙ্গ শাস্ত্রী অনন্ত শাস্ত্র তুমল অভয় তত্ত্ব বৈদিত্য মহতি সনন্দিত মাধব পাণ্ডব প্রসন্ন পদমতি মন্ত্রজন হিসেবে কৃষ্ণ দেবদত্ত পণ্ডিত মহাসংঘ হিমকর অভিজ্ঞতা অনন্ত বিজয় রাধা কুন্তি কুঞ্জ নকুল সহদেব শিব সমণি কাষ্টেশ্বর পরমেশ্বর শিখণ্ডী সমাদিষ্ট নবীর সাতবিত অদ্ভুত দৈবস্য সর্বসুবিধা সবদস্য মহাবস্য গজন্য পিতকিত সহগর্ষ ধাতু রাষ্ট্র হৃদয় নিবেশন নবস্য বিদ্যুৎ উল্লবন অদ্বৈত দিশে দিদর্শ পবিত্র সত্য সংগন উদ্ধব পাণ্ডব ঋষিকেশন তদাপক্ষ ইদ মাহ বৈ পদে সেনার উভয়ের মধ্যে অথচ ইয়তদা নির্ভর যুদ্ধ কামাদের প্রেম সর্যুদ্ধ নরসিংহ নরসুন্দর সমান সমাগত ধাতুরাষ্ট্র যুদ্ধে বুদ্ধি প্রিয় চিকিৎসক এবং তো ঋষিকেশের এই সেনা ভারত ও সেনার উভয়ের মধ্যে অথচ ভীষ্মতন প্রমুখ সরস্বতী সমাবেদন তত্র শ্রীপাদ পুত্র আনন্দিত আচার্য মাতুরন ভাতিল পৌত্র পুত্র সঙ্গীতা শ্বশুরা সুদিত সেনা রয়েছে তার সমীকর্ষ পঞ্চাশ সর্বান বন্ধু অবস্থায় তিন জায়গা পড়া বিশ্ব বিশ্বতন্ত্র অপ্রবৃত। তারপর হচ্ছে অর্জুন কিন্তু বলছে নিষ্ঠমাম সদানের পেশা যথেষ্ট সমাজে সিদ্ধান্তি মাম কাতরানি মুখস্থ পরিচয় বিপতি ঈশ্বরের রহস্যজয় কার্য সন্দেহ দাসতা উঠে পড়েছে ন চার সকনমে হচ্ছে ভগবতী উৎসবে নিমিত্তানি পর্ষায় বিপরীতারি করেছিল ন চাষে অনুপর্ষে হত্যা সাধারণ ভাবে না কান্তি বিজয় সেনা রাজ্য ভোগা সূর্য তদিম অবস্থিত যুদ্ধে ভারতের আন্তর্জাতিক বিদ্রোহ উত্তর দৈবত বিদ্যমান মাতুল শ্বশুর সালা সমাবেশতা এত হচ্ছে হিসাবে গণত অভিমতি রোগী দিল করে আদর্শ কাপি দিশা অবসর অবসর হত্যা না হত্যা কাজপানা বায়ন্দ্র হত্যা সর্বন্ত শশন হি কত ভ্রন্তা সুখী সমাজ যদ্দাপতন পর্ষে লোক হইতেছে সেগুলো প্রেম বিজন দর্শ মিত্র দর্শ বাতকম প্রথম নাগে হয় পাপা নয় বছর লোক পুরো শান্তি পুরো ধর্মে নষ্ট পুরো বিদর্শ অধর্মে রৌদ্র অধর্মে রৌদ্র প্রদূষ অতি পুরো শ্রী শ্রী দুষ্ট সুবাসনয় দায়িত্ব বর্ণ শঙ্কর শঙ্কর নরকাই পুরো প্রগতি বিক্রি হেসম লুপ্ত বিদ্যুতা ক্রিয়া দর্শের হইতে পুরো ঘন বর্ণ শঙ্কর কারণ উৎসাহ জাতি ধর্ম পুরো ধর্ম সুস্থ পুরো ধর্মের মনুষ্য ধরন নরকে নিয়ত বাস ভক্তি অবত মত কত ব্যক্তিত ইয়া দ্বারা সদর্ম অবস্থা ইয়াদি মামা প্রতিকর মহাশাস্ত্র শাস্ত্রমানা ছাত্র সামনে অনিত থেকে উত্তর ভবন এবং তো সংখ্যে অত উপস্থিত বেশি বেশি শাসন সব বিভিন্ন মানুষ। এটা হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে 47টা শ্লোক আছে, মানে 46টা শ্লোক। যারা হচ্ছে যদি গীতা যদি গোরক্ষপুরের গীতা যদি পড়ে, গোরক্ষপুর গীতাতে আছে আপনার 46টা শ্লোক আছে, মানে 47টা শ্লোক আছে। আর যদি জগদীশচন্দ্র ঘোষ বা অন্যান্য হচ্ছে গীতা পড়েন তাহলে এখানে 46টা শ্লোক পড়ে। কারণ হচ্ছে মানে ওই জায়গায় হচ্ছে গীতার এখানে একটা শ্লোকে হচ্ছে বাড়ানো হয়েছে, বাড়িয়ে হচ্ছে গীতার যে আমাদের ক্ষেত্র যোগ যে আছে, মানে ক্ষেত্র যোগ মানে 13তম অধ্যায় 13 অধ্যায় আছে, 13 অধ্যায় ক্ষেত্র যোগ প্রথম যে শ্লোকটা আছে না, প্রথম শ্লোকটাকে বাদ দেওয়া হয়েছে, বুঝতে পারছে? বাদ দিয়ে আছে এইখানে একটা শ্লোক, প্রথম অধ্যায় একটা শ্লোক বৃদ্ধি করে মানে গীতাতে সপ্তশতী সেটা করা হয়েছে। মানে আমাদের যে পণ্ডিতগণ আছে না, মানে পণ্ডিতগণে হচ্ছে বেশি পণ্ডিতি করে মানে আমাদের ধর্মের পাওয়াটা পাবে, মানে বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে। কারণ হচ্ছে দেখেন আপনি যে ওই শ্লোকটাতে কমাইছেন, কমানোর পরে কি হিন্দুরা কি আছে ওই শ্লোকটাকে কি মানে বাদ দিছে না? আমরা তো ওই শ্লোকটা পড়তে যে প্রকৃতির পুরুষের ক্ষেত্র এবং সাথে বেদি নিমিশে জ্ঞান দিয়েছে, মানে এই শ্লোকটা বাদ দিয়েছে, মানে অর্জুন বাস, ঠিক আছে না? মানে এই শ্লোকটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের পণ্ডিতগণে হচ্ছে আমার ধর্মের 12টা বাজিয়ে দেওয়া আছে, বুঝলেন না? তাহলে দেখেন মানে আমি হচ্ছে নির্বিচ্ছিন্ন হয়ে বলতে পারলাম না একটা অধ্যায়। তাহলে এই যখন আমি হচ্ছে উচ্চারণ করি তখন আমার প্রত্যেকটা ক্ষেত্রেই আমার হচ্ছে ঈশ্বরের সাথে কানেক্ট। যখন আমি হচ্ছে উচ্চারণ করা শুরু করি তখন আমার বিরুদ্ধে অন্য পুরুষ বসবাস করে, মানে আমি তখন আর বলি, ঠিক আছে?
মানে যখন আমি বলা শুরু করি তখন আমি আর বলি না। ঠিক আছে, যখন হচ্ছে অন্য পুরুষ বলে, ঠিক আছে, তখন আর আমি থাকি না। ঠিক আছে, আর আমার হচ্ছে গীতার কোনো কিন্তু গুরু নাই, মানে আমি কারো কাছে গীতা শিখি না। মানে কোনো হচ্ছে পণ্ডিত ব্যক্তি যদি বলে এসে যে আমি, যে তুমি আমার কাছে গীতা শিখেছো, বুঝতে পারছেন, তাহলে আমি তাকে হচ্ছে গুরু হিসেবে মানবো ওই দিন থেকেই। আর এইরকম কোনো ব্যক্তিও নাই যে হচ্ছে আসে বলবে। মানে কারো কাছে আমি গীতা অধ্যয়ন করা শিখিনি, মানে যা শিখেছি আমার হচ্ছে মানে আমার হচ্ছে যে দিব্য গুরু যারা আছে তাদের কাছ থেকে শিখেছি, এবং আমি হচ্ছে সাধারণভাবে চলাচল, মানে অতি সাধারণ। আর আমার জীবনের ব্রত মানে যেখানে গীতাযোগ্য হবে আমি সেখানে উপস্থিত হব, মানে এই ব্রত নিয়ে আছে আমি চলি। কারণ মানে গীতা মানে জ্ঞান অর্জন করলে কি হবে, আমাদের হচ্ছে পরম মুক্তি লাভ হবে। আমরা হচ্ছে এই যে জব করি না, এই যে জবের হচ্ছে সম্পূর্ণ কথা মানে গীতায় বিস্তারিত বর্ণনা করা আছে। এবং হচ্ছে গীতা মূলত হচ্ছে জবটা হচ্ছে মূলত হচ্ছে প্রাণায়াম, মানে জবটা মূলত প্রাণায়াম। এখন প্রাণায়াম শব্দের অর্থ হচ্ছে কি জানেন, মানে যে কাজটা করলে আপনার হৃদয়টা তৃপ্ত হবে, মানে হৃদয়টা আরাম পাবে, আরাম। আমরা হচ্ছে অনেক সময় কিছু কার্যক্রম করার পরে আমার হচ্ছে মনটা বা আমার শরীরটা মানে খুব অস্থির অস্থির হয় না, অস্থিরতা কাজ করে কিনা, মানে যে কাজটা করলে আপনার হচ্ছে অস্থিরতা দূর হবে সেইটাই হচ্ছে প্রাণায়াম, বুঝলেন না? তাহলে যখন আপনার অস্থিরতা লাগবে তখন আপনি যদি গীতা উচ্চারণ করেন বা গীতা যখন পড়বেন দেখবেন যে আপনার প্রাণায়াম হয়ে যাবে। মানে শুধুমাত্র গুরুমন্ত্র জপ করাটা প্রাণায়াম কিন্তু নয়, ঠিক আছে। মানে যত ধরো ঋষি যতগুলো আছেন সবাই কিন্তু হচ্ছে গীতা জপ করে, রামায়ণ জপ করে বা মহাভারত জপ করে কিন্তু তারা সিদ্ধি লাভ করেছে। এই যে বাল্মীকি মুনি মানে 60 বছর যাবত যে ও হচ্ছে বল্লিকের ঢিবির মধ্যে যে ছিল না, খালি কি রাম নামে জপ করছে, ভাই রামের চরিত্র বর্ণনা করছে, মানে যোগ বলে রামের চরিত্র বর্ণনা করছে, মানে মানে বর্ণনা করছে, মানে ওই যে ধ্যান করছে ওইটা চরিত্রটা ধ্যান করছে। মানে নাম শব্দ শুধু একটা হয় না, যেমন আমি আছে আপনাদের বাসায় আছি যে বজুয়া না, তাহলে বজুয়া কইলে আছে কেউ চিনবে না, না, যে ওনারা আছে বড় ধরনের ব্যবসায়ী, মানে শহরের মধ্যে তাদের বাড়ি আছে এবং ওরা আদার ব্যবসা করে না, কি মানে বয়স এত হয়েছে তারপর কিন্তু মানুষ তাকে চেনে, তার আগে কিন্তু কেউ চেনে না, খালি খালি নাম দেওয়া না, নামের সাথে হচ্ছে মানুষের পরিচয় জড়িত। এই জন্য হচ্ছে গীতার হচ্ছে বিশ্বরূপ দর্শন আছে না, বিশ্বরূপ দর্শনটা কি একাদশ অধ্যায়, মানে 11তম অধ্যায়, 11তম অধ্যায়টা কি ভগবানের পরিচয় না? তাহলে বিশ্বরূপ দর্শনের পূর্বেই ভক্তি যোগটা দিতে পারতো না, পারতো কিনা? তাহলে ভক্তি যোগ হচ্ছে আপনার দ্বাদশ অধ্যায় মানে 12তম অধ্যায়, আর হচ্ছে বিশ্বরূপ দর্শন হচ্ছে একাদশ অধ্যায়। যতক্ষণ না পর্যন্ত একজন মানুষের পরিচয় না পাওয়া যায় ততক্ষণ তার প্রতি মানুষের কোনোদিন ভক্তি আসে না, মানে শ্রদ্ধা জন্ম হয় না। তাহলে পরিচয় পাইলেই হচ্ছে মানুষের ভক্তি জন্মে, শ্রদ্ধা জন্মে। সেজন্য হচ্ছে আমাদের গীতার হচ্ছে যে একাদশ অধ্যায়ের পরে দ্বাদশ অধ্যায় যাওয়া আছে, ঠিক আছে। যখনই অর্জুন হচ্ছে পরিচয় পাইল ভগবানের, বিশ্বরূপ দর্শনকে যখন পরিচয় পাইল, যখন হচ্ছে অর্জুন হচ্ছে প্রার্থনা করছে বিশ্বরূপ দর্শন, বলছে যে মদ অনুগ্রহে পরম গুজ্জ মাতাত সঙ্গীতম যথেষ্ট বসনস্থ মহয়ম বিগতম ভাবপহি ভূতনম শ্রুতি বিস্তর সময় তত্ত্ব কুমার পত্রাক্ষ মাত পিতা অভয় এবং মাতা যথার্থ তামাত্মা পরমেশ্বর দোষ্ট বিশ্বামিত রূপম ঈশ্বর পুরুষোত্তম মানসেদি তস্যকম দোষ্ট মিতি পূর্ব যোগেশ্বর ততবেদাত দশায়তন অভয়ম। মানে এইভাবে হচ্ছে প্রার্থনা করছি যে তোমার অনুগ্রহে, অর্জুন বলতেছে যে তোমার কৃপা এবং অনুগ্রহে আমার যত ধরনের মোহ আছে সব কিছু দুরভিত হয়েছে, কিন্তু হে যোগেশ্বর, হে পদ্মপালার যখন হরি, হ্যাঁ তোমার হচ্ছে সেই রূপ আমি হচ্ছে দেখতে ইচ্ছা করি না, মানে তুমি যে মুখে বর্ণনা করতেছো সেটা আমি দেখতে ইচ্ছা করি, যদি তোমার কৃপা হয় তুমি তাকে তাহলে আমাকে সেই রূপ দেখাও, আর যদি হচ্ছে আমি তোমার সেই রূপ দেখার যোগ্য হই তাহলে তুমি আমাকে দেখাও, আর যোগ্য যদি না হয় তাহলে দেখাই।
তাহলে তাই কোন ধরনের প্যাচ মাছ কি ভগবান বিশ্বরূপ দেখাবে না, ঠিক আছে? তাহলে কি যে যদি যোগ্য হই তাহলে তুমি আমাকে দেখাও, আর যোগ্য না হলে দেখাইও না। যখনই আসে মানে অর্জুনকে দিব্য দৃষ্টি না প্রদান করেই ভগবানের তো কৃপা বর্ষ না, মানে ভক্তের আছে সারা দেশে আছে, মানে সারা না দিয়ে সে থাকতে পারে না, সেই জন্য ভগবানকে বলা হয় অচ্যুত। মানে উনি আছে ভগবানে ভক্তের ডাকে সবসময় সারা প্রদান করে, ভক্ত যদি ডাকার মতো ডাকে, ঠিক আছে, সেই জন্য তার নাম হচ্ছে অচ্যুত। কে অচ্যুত, সেই জন্য মানে সে অল্পতেই হচ্ছে টলে যায়, ঠিক আছে, সেই জন্য আছে ও টলে গেছে, মানে ভগবানও টলে গেছে। সাথে সাথে বলতেছে যে পশ্চিমে পাত্র রূপানি শতশ সহস্র নানা বিধানী দীপানি নানা বর্ণা কীর্তন ইচ্ছা পশ্চ আদিত্যান বসুনুত্তান অশ্নি মরুতস্ততা বহুনি অদৃশ্য পূর্বাণী পশ্চ আশ্চর্যানি ভারত ইহ একস্তম জগত কীর্তনম পশ্চাদত সচরাচরম মম দেহে গুরাকেশ দর্শন দ্রষ্টুম ইচ্ছতি ন তুম্বম সকোষে দ্রষ্টুম নৈনিবেশ তুচ্ছাতি কুম দদামিতে পশ্চমে মম ঈশ্বরম। তাই বলছে দেখো আমার আছে অসংখ্য হাত, অসংখ্য হচ্ছে মস্তক, হ্যাঁ, অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য নাক, ঠিক আছে, তুমি হচ্ছে সবকিছু দেখো এবং হচ্ছে তুমি আরো দেখার ইচ্ছা করো, যা তুমি কোনোদিন এখানে দেখতে পাচ্ছ না সেগুলো তুমি দেখার ইচ্ছা করো। এই চরাচর জগতের মধ্যে আরো যা কিছু আছে তাও তুমি দেখতে ইচ্ছা করো, তাও তুমি এখানে দেখতে পারবে, কারণ আমি তোমাকে এখানে সবকিছু প্রদর্শন করবো। তুমি একাদশ রুদ্রকে দেখো, দ্বাদশ একাদশ যুদ্ধ এবং দ্বাদশ হচ্ছে ইয়াকে আদিত্যকে দেখো, ঠিক আছে, অনুপঞ্চাশে মরুদ্গণকে দেখো, ঠিক আছে, অশ্বিন কুমার গ্রহণকে দেখো। আমাদের যে 33 কোটি যে দেবতা আছে, যে 33 কোটি দেবতার কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে, যে রুদ্র আদিত্য বসুনুতের অশ্বিনী মরুতস তথা বহুনী অদৃশ্য পূর্বাণী পশ্চাৎজনী ভারত, মানে একাদশ যুদ্ধ, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, অনুপঞ্চাশে মরুদ আর অশ্বিন কুমার জন, তাহলে কতজন আছে? 33 জন। 11 আর 12, 11 12 কত আছে? 23, আর আছে 8, 31, আর অশ্বিনী কুমার দ্বয় 2, 33। এই হচ্ছে 33 কোটি দেবতা আমাদের, মানে 33 কোটি। কোটি শব্দটার হচ্ছে বাংলা যারা ছিল, যারা আছে আমাদের ব্রাহ্মণরা যেটা ছিল, এরা তো হচ্ছে অনুবাদ করেছিল না, এই কোটি শব্দটার হচ্ছে বাংলা অনুবাদ করে নাই, কারণ আছে এই অনুবাদটা বাংলা করলে কি হইতো, তাদের হচ্ছে ব্যবসায়িক ঘাটতি হইতো। তাহলে মানে 33 কোটি দেবতা, তাহলে হচ্ছে হিন্দুদের বাসায় আছে সবসময় পূজা পার্বণ লেগে থাকবে, আর লেগে থাকতে বলে তাদের হচ্ছে যাতায়াতটা ঠিক থাকবে, আর যাতায়াত ঠিক থাকলে তাদের হচ্ছে দক্ষিণের পরিমাণটা ঠিক থাকবে, মানে চতুর্দিকে ঠিক থাকবে। সেই জন্য হচ্ছে 33 কোটি শব্দটা আছে মানে পরিষ্কার করে না, ক্লিয়ার করে। কোটি শব্দের বাংলা হচ্ছে সংখ্যা, মানে 33 প্রকার দেবতা রয়েছে আমাদের। আর ওরা ধরুন 33 কোটি দেবতা, 33 কোটি দেবতার কোনো লিস্ট দেখাইতে পারবে? দেখাইতে পারবে? কখনো দেখাইতে পারবে না, বুঝতে পারছো না? দেখাইতে পারবে না, এমনিতে শুধু আছে। ওই জন্য ওই অনুবাদটাই আমাদের সবচেয়ে বড়, এবং আমাদের যে ধর্মের দিক দিয়ে যে অগ্রগতিতে আমাদের হচ্ছে বাধাগ্রস্ত হয়েছে। দেখেন মানে একেশ্বর যে বাদ আছে আমাদের ধর্মে, সম্পূর্ণ কিন্তু একেশ্বরবাদ, ভবিষ্যৎ নাই, ঠিক আছে। আর আমরা যাদের পূজা করি তারা হচ্ছে শক্তি, মূলত বিভূতির পূজা করি। আর ভগবান বলছে যে বিভূতির পূজা করলে আমার পূজা কি, কারণ হচ্ছে বিভূতি যোগ যে রয়েছে দশম অধ্যায় কি বিভূতি যোগ না? তাহলে বিভূতির যোগে ভগবান স্পষ্ট করে বলে দিয়েছে যে ভূয় এবং মহাভাব শ্রেণুমে পরম বস যতহম প্রিয় মানায়া বক্ষাম হিত কামায়া নমে বিদুষুরগণা ওম নমঃশয় অহম আদি দেবানা মহর্ষি নাথ সর্বস্ব ইয়মা মদমাদিত ব্যক্তি লোক মহেশ্বর অসংগ্রস্য মধ্যে সর্বাবয় সমস্যতে বুদ্ধি জ্ঞান অসম ক্ষমা সত নম সম সুগম দুগম ভাব ভয় এবং এবস অহিংসা সমতা তুষ্টি তব দানম দশ আদর্শ ভবন্তি ভাব ভূতন মাত্র এবং পৃথক মহাশয় সপ্তপূর্বে ছাত্র মানবস্থতা মত্তা বর্ষাগতা যে সম্পর্ক ইমা প্রধান বলছো না, যে অহম সর্বপর্ষ মত্ত সর্বপদ ইতিমতা পর্যন্ত বুধভাব সহমিতা এতাম বিভূতিম যোগনসা বলছে এইখানে, যে এতাম বিভূতিম যোগনসা ইয় মাম পেতে তৎপাত স আব ই কল্পনা যোগচেতন অত্যন্ত সংখ্যা।
যে আমার আছে বিভূতি, হ্যাঁ, যে আমার আছে বিভূতি সমূহের পূজা করবে, মানে সে যে আমারই পূজা করতেছে এতে কোনো সংশয় নাই। বলছে এতাম বিভূতির যোগন্ত্রা ইয় মাম বেদি তত্ত্ব সো অবিকল্পন যোগজন্য আত্মত্ব সংশয়। যে আমার আছে বিভূতি সমূহের সাথে যুক্ত আছে, ঠিক আছে, মানে সে আছে আমারই যে পূজা করতেছে, সে আমার যোগের সাথে যে যুক্ত আছে না, এতে কোনো সংশয় নাই। এই যখন আপনি আছে দুর্গা পূজা করতে যাচ্ছেন না, তখন আছে প্রথমে আপনি কার পূজা করেছেন? আপনি আছে এই আসমন যে করেছেন, করতেছেন না, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু না, তারপর আছে মন্ত্র যে ওম তদ বিষ্ণু পরমাপদ সদপশান্তি সুরায়া দিদি বসুর আততম। কার পূজা করতেছে? পরমেশ্বরের পূজা করতেছে না নাই না? যখন আমরা হচ্ছে কোনো জায়গায় দরখাস্ত যখন লিখি না, যখন পৌরসভায় লিখি বা যে কোনো জায়গায়, আমরা যেহেতু পৌরবাসী, তাহলে পৌরসভায় যদি আমরা যদি দেখি তো মেয়র বরাবর আগে দরখাস্ত লিখতাম না, লিখি না? তাহলে হচ্ছে লিখে হচ্ছে বরাবর পৌর মেয়র নীলফামারী পৌরসভা নীলফামারী লিখি না, লেখার পরে তারপরে একটা লিখি মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ লিখে তারপরে আমরা বিষয়টা লিখি যে আমাদের এলাকায় হচ্ছে পানি নিষ্কাশনের দুর্ব্যবস্থা চলতেছে, সেটা নিরসনের জন্য আবেদন করতে। তারপরে আমরা লিখেছি মহাশয় বা মহাত্মান বা জনাব যে সুবিনয় বিনোদ নিবেদন যে আমাদের এলাকার এই অবস্থা, ঠিক আছে, তারপরে এটা লিখি। তারপরে ওইখানে যে মাধ্যম যে দিছি যথাযথ কর্তৃপক্ষ, যেমন হচ্ছে ওই জায়গায় যে যথাযথ কর্তৃপক্ষ যেমন বলছি এই মেম্বার সাহেব ওয়ার্ড কমিশনার সাহেব না, আপনি এখানে সিল দেন তো, আপনার সিলটা ছাড়া কাজই হচ্ছে না না, এই দরখাস্ত কিন্তু মেয়র দিয়েছি, তার কিন্তু পৌরসভার কাউন্সিলরের সিল লাগাইছে থাকে না, সিগনেচার লাগতেছে কিনা? তাহলে আমাদের হচ্ছে দরখাস্তটা কিন্তু হয় পূজার যে আছে, পূজার শুরুটা কিন্তু ভগবান বরাবরই, মানে এদেরকে আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করি। যদি আপনাকে বলা হয় যে আপনি আগুন নিয়ে আসেন, অগ্নি নিয়ে আসেন, অগ্নিটা আপনি কি এই দেখেন তুলা বা তেল বা দিয়া সালাই বা ইয়ে গ্যাস লাইট ছাড়া আপনি কি নিয়ে আসতে আমার কাছে এনে দিতে পারবেন? আমি তো আপনার কাছে শুধু অগ্নি চাইছি, কি শুধু আগুন চেয়েছি না, তা আগুন চাওয়ার জন্য আপনার কাছে আমি 10 লাখ এইটা আমার কেন দিচ্ছেন? আপনি আমার আগুন দিবেন না, আমাকে আপনি আগুন দিবেন কি? আমি আগুন চাই নাই, শুধু আপনি আমার আগুন দিবেন। তা আগুনের সাথে আপনার হচ্ছে ম্যাচের খাঁটি কেন দরকার? আমার হাতে তেল আর শুনতে কেন দরকার? মাধ্যম মাধ্যম আপনার লাগবেই, মাধ্যম ছাড়া হবে না। এই যে পরমাত্মা যে আত্মারূপে, মানে আমাদের আছে পুরুষোত্তম যোগে যে 7 নম্বর শ্লোক আছে, মামাংশ জীবলোকা জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রভুস্থানীতি কচ্ছতি, বুঝে না? যে আমার অংশ প্রত্যেক জীবের ভিতরে অবস্থান করতেছে এবং তারা হচ্ছে তার এই যে বিভিন্ন ধরনের প্রকৃতি এবং হচ্ছে ইন্দ্রিয় দ্বারা হচ্ছে আবদ্ধ হয়ে আছে, আমাদের শরীরে আবদ্ধ হয়ে আছে, আছে কিনা? তাহলে উনি যে এই জায়গায় আবদ্ধ হয়ে আছেন আত্মার রূপে, তাহলে হচ্ছে দেহটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে কি? পরমাত্মা যে এখানে আছে দেহটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে না, মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে না, তাহলে সে মাধ্যম আপনাকে লাগবেই, মানে মাধ্যম ছাড়া কোনো কার্য সম্পাদন হবে না, মানে সেটাই স্পষ্ট করে দিয়েছে। তাহলে গীতা হচ্ছে কত হচ্ছে বিস্তৃত বিষয় আছে আলোচনা করছে, যেটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে যখন দেখবে। রামায়ণের কাহিনীটা রয়েছে, মহাভারতে রয়েছে, উপনিষদে আছে, পুরাণগুলোতে রয়েছে। যখন মানে রাজা বিদেহ, মানে জনক যে রাজা আছে, মানে মিথিলার রাজা জনক, জনকের পূর্বপুরুষ যখন বিদেহ রাজা হচ্ছে যজ্ঞ করছিল, 10 সহস্র বর্ষব্যাপী একটা যজ্ঞ করছে, তা কিন্তু হচ্ছে এর কুলুগুরু হচ্ছে বৈশিষ্ট্য, মানে ঋষি বৈশিষ্ট্য হচ্ছে কুলুগুরু, জনকের মানে কুলুগুরু। ওই সময় ইনি হচ্ছে ইন্দ্র রাজা যে যজ্ঞ আসলো, মানে ওই যজ্ঞে চলে গেছে, আর ওই বৈশিষ্ট্য মুনিকে না পেয়ে, মানে বৈশিষ্ট্য মুনিকে না পেয়ে তখন হচ্ছে ওই যে বিদেহ রাজা তখন কি করলো, মানে গৌতম যে মুনি আছে
গৌতম মুনিকে তখন নিয়ে গেলে যজ্ঞটা শুরু করলো। যখন ইন্দ্র রাজার ওইখানে যজ্ঞ শেষ হওয়ার পরে তখন বশিষ্ঠ মুনি মানে মিথিলাতে আসলো। মিথিলাতে আসে দেখে যে এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, মানে এতে আর ওই সময় হচ্ছে বিদুর রাজা কি হয়েছে, নিদ্রায় ছিল, মানে সুপ্ত অবস্থায় ছিল, মানে ঘুমন্ত অবস্থায় ছিল, বুঝছো না, মানে ঘুমন্ত অবস্থায় ছিল। তখন এই যে বৈশিষ্ট্য মুনি মানে রাগ করে অভিশাপ দিয়ে দিয়েছে যে তুমি আমাকে বাদ দিয়ে অন্য ঋষির দ্বারাই হচ্ছে হোতা বানিয়ে, মানে গৌতম মুনিকে হোতা বানিয়ে তুমি যজ্ঞ শুরু করছো, তাহলে তোমার এই দেহ থাকিবে না, তোমার এই তুমি বিদেহ হয়ে যাবে। মানে সুপ্ত অবস্থায় মারা গেছে, মানে ঘুমন্ত অবস্থায় মারা গেছে। হ্যাঁ বুঝছো, মানে ঘুম থেকে জেগে উঠেই সে মৃত্যুবরণ, যে সুপ্ত অবস্থায় মানে বিদেহ হয়ে গেল। তখন এ ঘুম থেকে উঠলো, রাজা ঘুম থেকে উঠলো, উঠে দেখে যে তারপর শুনলো যে আপনাকে তো উনি হচ্ছে অভিশাপ দিয়েছেন। তখন উনিও আবার মানে বিধবা রাজা বৈশিষ্ট্য মুনিকে হচ্ছে অভিশাপ দিয়েছে যে এই তো আমার দেহ থাকবে না, আপনারও দেহ থাকবে, ঠিক আছে। তখন আছে দুইজনেরই মানে আত্মা মানে হালে আছে দেহ ত্যাগ করিয়া আছে ঘুরে বেড়াচ্ছে। এখন আছে বৈশিষ্ট্য মুনি আর কোনো জায়গায় পারতেছে না, মানে কোনো কিছুই করতে পারতেছে না, ঠিক আছে। তখন হচ্ছে সে ভগবানের কাছে গেল, ভগবান ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মাকে যা বললো হচ্ছে বৈশিষ্ট্য মুনি বললো যে দেহ ছাড়া আমি কোনো কার্যক্রমে করতে পারতেছি না, মানে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। এই ভগবান আমাকে আপনি হচ্ছে দেহ দিন, বলতে যে তাহলে হচ্ছে আপনি হচ্ছে বরুণ দেব, ঠিক আছে, মানে বরুণ দেবে আর অগ্নিদেবের কাছে তুমি যাও। হ্যাঁ, তখন অগ্নি এবং বরুণের সহযোগিতায় তখন হচ্ছে বৈশিষ্ট্য মুনি আবার একটা দেবতা, তাহলে মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না, ঋষিরাও কোনো কাজ করতে পারে, মাধ্যম হচ্ছে লাগবেই, বুঝতে পারছেন না। আর বিপদ একটা মাথায় রাখবে, মানে বিপদ হচ্ছে কাউকে রক্ষা করে, এই যে মাথায় রাখবে, মানে বিপদ হচ্ছে কাউকে রক্ষা করে, মানে সবাইকে হচ্ছে বিতাড়িত করে, বুঝছো না। পৃথিবীতে এমন কোনো মহাপুরুষ নাই যে বিপদের সময় সে পালায় নাই, কি মানে আপনার উদাহরণস্বরূপ জব শুধু পালাইছে। তাহলে উদাহরণস্বরূপ যে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর, পরমেশ্বর না, পরমেশ্বর কিনা, তাহলে হচ্ছে উনি হচ্ছে মানে কালের মানে ইয়াতে মানে জরাসন্ধর ভয়ে, জরাসন্ধ মানে জরাসন্ধর ভয়ে কি করছে হয়, মানে মথুরা থেকে দ্বারকায় চলে গেছে, মানে রাজ্যটা সহ ট্রান্সফার করছে, মথুরা থেকে দ্বারকায় চলে গেছে, গেছে কিনা শ্রীকৃষ্ণ। তারপরে আমরা হচ্ছে এই অনুকূল ঠাকুরের কথা, দরকার রাজা অনুকূল হচ্ছে পাবনা থাকেই দেবঘরে পালাইছে, মানে বিপদ হচ্ছে কাউকে আছে কিন্তু রক্ষা করে না। তারপরে যমুনা ব্রহ্মচারী তাও, তারপরে আমরা রামকৃষ্ণ ঠাকুরের কথা বলি না, রামকৃষ্ণ ঠাকুর মানে এগো আছে বিতাড়িত হয়েছে, মানে দক্ষিণেশ্বর থেকে কালীঘাটে যেতে হয় নাই, এইরকম। তারপরে যদি আমরা যদি অন্য ধর্মের কথা বলি, মানে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একটা মক্কা থেকে মদিনায় যাইতে, মানে বিপদ আছে কাউকে আছে রক্ষা করে না, তারা সবাইকে তারা দেয়, মানে এগুলো হচ্ছে প্রমাণ, ইতিহাসের প্রমাণ, ঠিক আছে। মানে সেই জন্য হচ্ছে বিপদের সময় আমাদের হচ্ছে সজাগ থাকতে হবে, পালে যাবার নাকি নাকি পালিয়ে যাওয়া লাগবে, মানে যখন যে কর্ম করা উচিত, হ্যাঁ হ্যাঁ মানে তখন সেই কর্ম আপনার করতে হবে, অলসতা করা যাবে, অলসতা করা যাবে না, বুঝলে ক্ষতি। আর বিপদ আছে যখন কেটে যাবে তখন হচ্ছে আপনি আবার হচ্ছে ব্যবস্থা করবেন, ছেড়ে দিলে পালে গেল 80 বার খরচা, ঠিক আছে না, টাকা কথা সম্পদ বাড়ি ঘর, হ্যাঁ ঠিক আছে না। তাহলে দেখেন এইটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, তাহলে দেখেন যারা হচ্ছে ক্ষমতা ভোগ করে, মানে ক্ষমতা থাকে, মানে তাদের মনে করেন আছে কি হয়, তাদের হচ্ছে দেশান্তর হইতে হয়, ঠিক আছে। মানে হচ্ছে এই সব হচ্ছে ফেরাউন ক্ষমতা পায়া কি হয়ে গেছে, আর হচ্ছে আমাদের হচ্ছে রাবণ আর মহিষাসুর না,
মানে এরা হচ্ছে ক্ষমতা পায় কি হচ্ছে। আর বৃত্তাসুর, বৃত্তাসুরের নাম শুনছেন? তাহলে বৃত্তাসুর মানে ও হচ্ছে স্বর্গরাজ্য দখল করে। তাহলে যে বৃত্তাসুরকে বধ করার জন্য দেবরাজ ইন্দ্র সকল দেবতা হচ্ছে দধিচি মুনির কাছে। এই দধিচি মুনি তখন হচ্ছে তার প্রাণ ত্যাগ করলো, তার শরীরের হাড্ডি দিয়া হচ্ছে বজ্র তৈরি করলো। এই বজ্রের আঘাতে তখন বৃত্তাসুর মারা। আর হচ্ছে মহিষাসুরকে হচ্ছে মা দুর্গা মেরে ফেলল না। আর হচ্ছে রাবণকে কে মারলো? রামচন্দ্র মারলো। তাহলে দেখেন আছে এরা কিন্তু সবাই হচ্ছে সিদ্ধি লাভ করছে, মানে ক্ষমতা অর্জন করেছে। তাহলে ক্ষমতা অর্জন করার পরে প্রত্যেক ব্যক্তি ওষুধ হয়, ঠিক আছে? মানে ওষুধ হয়েছে, মানে ওষুধ হয়েছে। এই ওষুধত্ব পেয়ে মানে শক্তি পারবার তারা আসুরিক আচরণ করছে। সেই জন্য আছে গীতা দেখবেন আছে মানে বিশ্বরূপ দর্শনের পর তারপর দৈবশী সম্পদ বিবেক 16তম অধ্যায় 16 অধ্যায় দৈবশী সম্পদ বিবেক তো আগে দেখার কথা ছিল না, কারণ অসুরত্ব নাশ করিয়া তারপর তো মানুষ ব্রহ্মত্ব লাভ করে। কিন্তু ব্রহ্মত্ব অর্জন করার পরে কিন্তু মানুষ অসুর, বুঝতে পারছেন? দৈবশী সম্পদ বিবেক আগে দেওয়ার কথা ছিল না কি? মানে বিশ্বরূপ দর্শন তো আছে কি ভগবানের দর্শন, আর ভগবানের দর্শন মা মানে কি সিদ্ধি লাভ, ব্রহ্ম দর্শনের সিদ্ধি লাভ না। মানে সিদ্ধি লাভ পাওয়ার পর আর কি এইসব জ্ঞানের দরকার ছিল আসল না। তাহলে তারপর হচ্ছে ভক্তি যোগের কথা বললো, তার প্রকৃতি পুরুষের যোগের কথা বললো, তারপর গুণোত্তর বিভাগ যোগের কথা বললো, তারপর হচ্ছে পুরুষোত্তম যোগের কথা বললো, তারপর হচ্ছে শ্রদ্ধাত্মক বিভাগ যোগের কথা বললো, তারপর হচ্ছে দৈবযোগ শব্দযোগের যোগের কথা, তারপর হচ্ছে মোক্ষ যোগের কথা। মানে এই যে আপনি ব্রহ্ম দর্শন করার পরে যাতে আপনার হচ্ছে কি হয়, আপনার যেন মতিভ্রম না হয় এবং আসরিক ভাব যাতে জাগ্রত না হয়, সেই জন্য কিন্তু এই পরবর্তী এই অধ্যায়গুলোর জ্ঞানগুলো দেওয়া হয়েছে। মানে আমাদের সিদ্ধিটা যে আছে এই সিদ্ধিটাকে আছে ধরে রাখার জন্য মানে পরবর্তী জ্ঞানগুলো, মানে পরবর্তী অধ্যায়ে যে আলোচনাগুলো আছে। এবং সেটা অনেক মহা পণ্ডিতগণ বলছে যে গীতার আলোচনা মতে ভগবানের একাদশ অধ্যায় পর্যন্ত আলোচনা করার পরে আর আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না, মানে গীতার জ্ঞান দেওয়ার প্রয়োজন ছিল না। মানে তারপরেও গীতার জ্ঞানটা দেওয়া হয়েছে এই কারণে, কারণ হচ্ছে যেন তার হচ্ছে ব্রহ্ম জ্ঞানটা যাতে অটুট থাকে, মানে সে যেন হচ্ছে ব্রহ্ম জ্ঞান থেকে বিচ্যুত না হয়, মানে পরমাত্মা থেকে যাতে বিচ্যুত না হয়, সেই জন্য পরের অধ্যায়গুলোকে আলোচনা করা হয়েছে। বুঝতে পেরেছে? তাহলে আছে গুরু বেটা বাবা এখানে ইয়া করি তুই আচ্ছা মানে বিরাম দেই, মানে বিশ্রাম দেই, আলো আলোচনা করবো। কি করবেন এখন? আমি তো এখনই আসিলাম, হ্যাঁ তোমরা তো কখন কখন এই আসলো। মালিক এখন কি করে? হ্যাঁ মালিক এখন মালিক কি করাবে? না আমরা যদি বলি তাহলে আমরা আলোচনা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে গীতা শুনেন, মানে গীতার আলোচনা মালিকের আহ্বান। হ্যাঁ, আমাকে যদি কেউ বলে যে আপনি হচ্ছে 365 দিনে আলোচনা করবে, একটানা করবে, খাইতেও দিব না, কিছু দিব না, তাও আমি কবুল পাবো। মানে ভগবানের হচ্ছে সেই শক্তি আমাকে দিয়েছে। মানে 365 দিন যদি বলেন যে না খাইয়া না দেয়া করবেন আলোচনা, তাও আমি করতে পারবো। বাবু আইসেছে তো তারপর চালাও। 65 দিনে এক বছর। মানে 365 দিন বাবু এক আইসে নাই তো গেছে হ্যাঁ। এবং বলে যে আপনি সবসময় খালি গীতা আলোচনা শুনবেন, তাও আমি আছি, তাও বসে থাকি, মানে সেই যোগটা আমার আছে। হ্যাঁ না আপনারা যদি বলেন তাহলে আমরা আলোচনা চালাই। না না বাবু, বাবু এখন আসেনি। হ্যাঁ বাবু আসে তাহলে আছে দেখেন মানে আরো একটু আলোচনা তাহলে করি, যেহেতু আমাদের সবার আগ্রহ ইয়া আছে, আগ্রহ শোনার আগ্রহ রয়েছে এবং হচ্ছে ভক্তকে কখনো নির্দেশ করা ওইদিকে যাবে নাম না। চলতেছে, না হরিনাম সংকীর্তন চলেছে তো ওই তাহলে দেখে গীতার হচ্ছে আমি প্রথম অধ্যায় আছে আপনাদের বলছিলাম বিষদ যোগ। তাহলে তারপরে দেখেন মানুষ হচ্ছে গুরু যে গ্রহণ করে, গ্রহণ করার পূর্বে মানুষের একটা মানসিক স্থিতি থাকে না, মনস্থির থাকে না। কিন্তু গীতার প্রথম অধ্যায়টা আছে কি মানুষের হচ্ছে মনস্থির। আদাব শিখেছে মামাকে হ্যাঁ 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 মানুষের আছে মনস্থির থাকে না, এখন হবে তাহলে মানুষের আছে মনস্থির করা উচিত। হ্যাঁ তাহলে প্রথম অধ্যায়ের মাধ্যমে আছে কি হয় মানুষের মনোস্থিতি হয়, মানে মানুষের আছে বিষাদ দূর হয়, মানে বিষাদ যখন দূর হয় তখনই তো মানুষের মানসিক স্থিতিটা আসে।
তাহলে এই জন্য হচ্ছে গীতার হচ্ছে প্রথম অধ্যায়ের মাধ্যমে মানুষের হচ্ছে মানসিক স্থিতি আসে, আর দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে কি হয়েছে মানুষের আছে আত্মসংযম আসে, মানে হচ্ছে স্বাবলম্বিতা আসে, যেটা আমরা হচ্ছে স্বাবলম্বী বলি না, স্বাবলম্বী শব্দটা ব্যবহার করি কি, হ্যাঁ স্বাবলম্বী মানে হচ্ছে সে হচ্ছে নিজেকে অবলম্বন করে চলতে পারে, মানে দ্বিতীয় অধ্যায় আছে স্বাবলম্বী হওয়ার জ্ঞান দেওয়া। এই জন্য হচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায় আছে স্বাবলম্বী জ্ঞান, মানে আত্মজ্ঞান, সেজন্য বলা হচ্ছে আত্মজ্ঞান। আর আত্মজ্ঞান মানুষের স্বাবলম্বী তখনই হয় যখন মানুষের আত্মজ্ঞান হয়। তাহলে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে মানুষের আত্মজ্ঞান হয়, আর যখনই মানুষের আত্মজ্ঞান হয় তখনই মানুষ হচ্ছে গুরুর নিকটে যায়, ঠিক আছে, তখনই মানুষ হচ্ছে গুরুর নিকটে যায়। এই জন্য হচ্ছে অর্জুন এখন হচ্ছে গুরুর কাছে চলে আসে, মানে দ্বিতীয় অধ্যায়ে। সেই জন্য হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে সঞ্জয় বলতেছে, বলছে তম তথা কৃপা বিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষাদন্তমিদম বাক্যম উবাস মধুসূদন, মানে সকল ধরনের মানে বিষাদ অভিযোগ মানে অশ্রুসিক্ত নয়নে অর্জুন কি করলো, ভগবান মধুসূদনকে জানালো। মানে তার হচ্ছে পিতা রয়েছে ওইখানে, মানে যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, গুরুজন রয়েছে, ভাতা আছে, পুত্র রয়েছে, পৈত্র রয়েছে, এবং আছে সকল শুভাকাঙ্ক্ষীগণ রয়েছে, সেখানে তারা সবাই উপস্থিত রয়েছেন। মানে এদেরকে আমি হচ্ছে কিভাবে হচ্ছে এদেরকে বধ করিব না, এই বধ করাটা আমার জন্য খুবই হচ্ছে দুঃসাধ্য এবং হচ্ছে একে মানে জঘন্য অপরাধ না, আমি কাকে আমি বধ করব, মানে এই কথা এখানে অর্জুন হচ্ছে ভগবানকে বলতেছে, মানে সঞ্জয় ভগবান নিকট আছে সেই বার্তা দিচ্ছেন, মানে ধৃতরাষ্ট্রকে বলতেছেন যে তম তথা কৃপা বিষ্ণুমশ্রু পূর্ণাকুলে ক্ষণম বিষাদন্তমিদম বাক্যবাস মধুসূদন, মধুসূদনের নিকট গিয়ে হচ্ছে অর্জুন অশ্রুসিক্ত নয়নে তার বিষাদের কথা জানালো যে এই যুদ্ধক্ষেত্রে এতগুলো ব্যক্তি রয়েছে, মানে সবাই আমার গুরুজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাকে মারি, মানে কাকে আমি হচ্ছে মারি। যখন হচ্ছে অর্জুন মানে অর্জুনের এইরকম হচ্ছে আচরণ শুনিয়া মানে দেখিয়া মানে এইরকম আচরণ দেখে সে ধনুর্বাণ ত্যাগ করছে, পথে বসে বসে না, মানে একজন যোদ্ধা ব্যক্তি যদি আছে মানে তুই যুদ্ধ করবি না সেটা তুই আগেই সিদ্ধান্ত নে, বাবা বিশ্রাম করো, কীর্তন গুলো শুনবে। হ্যাঁ মানে আগেই হচ্ছে মানে যুদ্ধ করবে না, তুমি আগেই সিদ্ধান্ত নাও, আনন্দ না তুমি যুদ্ধক্ষেত্রে আসিয়া মাঠে উপস্থিত হইয়া তুমি এখন যুদ্ধ করবে না, এইটা তোমার কি ধরনের কথা, কাপুরুষের কথা, মানে কাপুরুষের কথা না। সেই জন্য হচ্ছে ভগবান তখন বলতেছে যে কুটস্থা কলসম ইদম বিশ্বমে সমপস্থিতম অনাজ দৃশ্যম স্বর্গম কীর্তিকরম অর্জুন, যে কোথা থেকে তোমার এইরকম হচ্ছে দুর্বল হীনমন্যতা আসলো, মানে এই ধরনের হীনমন্যতা তোমার কি করবে, তোমাকে হচ্ছে স্বর্গের দিকে নিয়ে না যে তোমাকে হচ্ছে নরকের দিকে নিয়ে যাবে, তোমাকে অধগামী করবে। যে কুটস্থা কলসম ইদম বিশ্বমে সমপস্থিতম অনাজ দৃশ্যম স্বর্গম কীর্তিকরম অর্জুন কৈবল্য মাস্য গমপার্থ নৈনাত্য উপপদ্ধতি পুত্র হৃদয় দৈবলং ত্যাক্ত তৃষ্ণ পরন্ত, হ্যাঁ যে তোমার হচ্ছে এই ক্ষুদ্রের হৃদয় দুর্বলতা তুমি ত্যাগ করো, ত্যাগ করে হচ্ছে তুমি হচ্ছে যুদ্ধের জন্য উত্থিত হও এবং হচ্ছে তোমার কীর্তি তুমি বজায় রাখো, হ্যাঁ তুমি হচ্ছে শত্রু হত্যাকারী, পরন্তক শব্দ হচ্ছে যে হচ্ছে কখনো হচ্ছে যুদ্ধে পরাজিত হয় না, তুমি কখনো যুদ্ধে পরাজিত হও নি, তুমি শত্রুকে সবসময় হচ্ছে বধ করেছো, কোনো যুদ্ধে তুমি পরাজিত হওনি, সেই অর্জুন তুমি এই কথা বলতেছো, হ্যাঁ ক্ষুদ্র হৃদয় দৈবলং ত্যাক্ত তৃষ্ণ পরন্ত। তারপরে অর্জুন বলছে এখন ভগবানকে বলতেছে এইরকম করে বলতেছে, আরো বলতেছে কথম ভীষ্ম সংকেত, কথম ভীষ্ম সংকেত দোনস মধুসূদন ইসুবি প্রতির স্বামী পূজার অভাবরী সুদন গুণ হত্যা হি মহানুভম সে ভক্কম আপে লোকে হতাস্তু কামাসন গুণ হইব ভুঞ্জ ভোগানুতির প্রতি দগ্ধান ন সয়ত কাতরণ্য গরি ইয়াদিবা না ইয়াদিবা জয়সু জেনে ভক্ত জিগি বিষান্তে অবস্থা প্রমুখ ধাত রাষ্ট্রা, যে আমাদের হচ্ছে গুরুজন রয়েছে, পিতামহ ভীষ্ম রয়েছে, দ্রোণাচার্য রয়েছে, তাদের কাছ থেকে আমি হচ্ছে যুদ্ধবিদ্যা এবং নীতিবিদ্যা শিখেছি, মানে সকল অস্ত্র চালানো শিখেছি, এবং তাদের আমি হচ্ছে যুদ্ধে কিভাবে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করব না, এদেরকে মারাচ্ছে যদি আমি হচ্ছে ভিক্ষা করেও জীবন যাপন করি তা আমার জন্য শ্রেষ্ঠকর হবে, কারণ তাদের রক্তে হচ্ছে রঞ্জিত হচ্ছে রাজ্য আমসুক আমি হচ্ছে ভোগ করতে চাই না হে মধুসূদন। তখন হচ্ছে অর্জুন বলতেছে আমি তো দিশাহীন হয়েছি, তুমি আমাকে কি করো, আমাকে শিষ্য করে নাও। সেই জন্য বলতেছে কাপন্য দোষ অপহিত স্বভাব যা বিশ্বামিতম ধর্ম সংরচেতা ইয়ে সুনিশ্চিত বুহিতস্মে শিষ্যস্তম স্বাদিমাম তাম প্রপন্নম,
এইটা হচ্ছে কিন্তু গুরুকে বরণ করার মন্ত্র। অর্জুন হচ্ছে এই মন্ত্রে মানে এই শ্লোকের মাধ্যমে ভগবানকে গুরু হিসেবে হচ্ছে বরণ করে নিয়েছেন। বুঝছো না, যে গুরু মরণ করার মন্ত্র কিন্তু আমরা হচ্ছে খুঁজি পাই না। কি এমনিতে খালি টুকরুট করে ইয়া দেয়, আর বলে এখন আছে ওই যে মনে করেন একটা ধুতি না, আর ওই যে ফুল, তারপর হচ্ছে ধূপকাঠি, মানে বিভিন্ন উপাদান দিয়া এখন কলার ঝুঁকি, তারপর হচ্ছে 1000 টাকা বা হচ্ছে 551 টাকা দিয়ে আমরা হচ্ছে গুরু বরণ করি। এতে কি গুরু বরণ হয় না? মন্ত্র থাকতে হবে না, সেই মন্ত্র আমরা খুঁজে পাই না। তাহলে এইখানে কিন্তু সেই মন্ত্রটা দেওয়া আছে যে কাপন্ন দোষ অপহিত স্বভাব জাম ইচ্ছামিতম ধর্ম সংরক্ষিতা ইয় সেও সুনিশ্চিতম বহিতস্মে শিষ্য সহ সাধিমাম তাম প্রপন্নম, যে আমার হচ্ছে জ্ঞানের গভীরতা নাই। এই কাপন্ন শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের দিক দিয়ে দুর্বল, আমি হচ্ছে জ্ঞানের দিক দিয়ে দুর্বল, আমি অল্প জ্ঞানী। ঠিক আছে, তাই হচ্ছে হে মধুসূদন বা হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হচ্ছে আমাকে হচ্ছে কি করো, শিষ্য করে নাও, আর তুমি আমার হচ্ছে গুরু, আমি হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, মানে এই অবস্থায় আমি কি করব না, এবং আমি তোমার আশ্রয় নিচ্ছি, তোমার আমি শরণাগত, তুমি আমাকে যেভাবে পরিচালনা করবে আমি সেভাবেই পরিচালিত হব। তাহলে এই কথা এখানে বলছে অর্জুন বলতেছে, বুঝলে কাপন্ন দর্শন সহজা পিচ্ছা মিতম ধর্ম সমস্যা তা ইউ সেহম ভুই তস্মে শিষ্য সাধিমাম তাম প্রপন্নম ন হি মামপন উদ্দাস্যকম উচ্চাসন ইন্দ্র অপি ভূমা পর্ষপাত নিত্যম রাজ্যম শরণ পিচ্ছ অধিপত্যম, যে তুমি আমাকে শুধু শিষ্য করে নাও, উপদেশ দাও, আমি হচ্ছে স্বর্গরাজ্য চাই না, কোনো কিছু চাই না, শুধু আমি তোমার আশ্রয় চাই, এবং হচ্ছে তুমি হচ্ছে এতে যদি আমার কাছে যুদ্ধ করতে হয় করব না, তা তোমার আশ্রয় থেকেই আমি সব কার্য করব। সেই জন্য অর্জুন যে যুদ্ধ করেছে তারপরে কিন্তু তার কোনো পাপ হয়নি। পাপ হয়েছে কারণ হচ্ছে ভগবান তার হচ্ছে উপদেষ্টা হিসেবে কাজ করেছে। ঠিক আছে, এই জন্য আছে ক্ষেত্র যোগে হচ্ছে মানে মন্ত্র বলছে যে উপদেশ অনুমাতা ভক্তা ভক্ত মহেশ্বর পরম আত্মীষ্ট অভিষ্ট দেহস্মিন পুরুষ পর। যখন আছে একজন ব্যক্তি সিদ্ধি লাভ করে, যখন সিদ্ধি লাভ করে তখন সে নিজের দ্বারা চালিত হয় না, ভগবান হচ্ছে তার ভিতরে হচ্ছে প্রবেশ করে, প্রবেশ করে তাকে হচ্ছে তার ভিতরে উপদেষ্টা হিসেবে কাজ করে, মানে ভগবানের উপদেশ অনুযায়ী কাজ করে। সেই জন্য যখন যত ঋষি যখন যারা সিদ্ধি লাভ করেছে, যে দুর্বাসা মুনি যা বলছে তাই ঘটেছে। কি মা কুন্তিকে বলছে যে তুমি যে দেবতাকে আহ্বান করবে সেই দেবতার দ্বারা তুই সন্তান লাভ করবে, দেবতারা আসতে বাধ্য হয়েছে, হয় নাই? হয়েছে কিনা? তাহলে তখন হচ্ছে দেবতারা হচ্ছে কি আমার ঋষিরা যখন হচ্ছে সিদ্ধি লাভ করে তখন তারা হচ্ছে আর তারা হচ্ছে ভগবানের স্বরূপ হয়ে যায়। কিন্তু মানে কারণ হচ্ছে কি হয়, কারণ হচ্ছে তাদের শক্তিটা নষ্ট হয়ে যায়, কিন্তু ভগবানের শক্তি নষ্ট হয় না। যেমন আছে চুম্বক আছে না, মানে একটা লোহা যদি ঘষেন চুমুক দিয়া ঘষলে চুমুক হয়, হয় না লোহাটা, কিন্তু আছে কিছুক্ষণ পরে লোহাটা চুমুকের মতো কাজ করে, কাজ করা কিছুদিন কাজ করার পরে আর কিন্তু কাজ করে না, নষ্ট হয়ে যায়। সেই রকম আমরাও হচ্ছে সিদ্ধি লাভ করার পরে আমাদের সিদ্ধিটা কাজ করবে, ভগবান যতক্ষণ আমাদের ভিতরে অবস্থান করবে তখন কাজ করবে, যখন ভগবান থাকবে না তখন কাজ করবে না। কিন্তু ভগবানের এইটা হবে না, ওনার শক্তি সবসময় বিরাজমানই থাকবে। তাহলে এইখানে সমাপ্ত করি, মানে আরাম দেই, বিশ্রাম দেই। জয় গুরু পরমানন্দে। গীতা পিঠা একবার হরি বলো। আপনাদের অনেক কষ্ট দিয়েছি। না